হারিয়ে যাওয়া ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে ফিরিয়ে আনবেন? মনে করেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড মনে নাই এবং জিমেইল মনে নাই এবং কোন নাম্বারে খুলেছেন সেই নাম্বারটাও মনে নাই। তাহলে কিভাবে ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনবেন? আজকের ভিডিওতে খুবই সহজ একটি মাধ্যম দেখাবো যে মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। শুধুমাত্র ফেসবুক অ্যাকাউন্টের নাম যদি মনে থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে সক্ষম হবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। আর আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। প্রথমত যেকোনো একটা অ্যাকাউন্ট থেকে ফেসবুকটা ওপেন করবেন। ওপেন করার পর সার্চ বক্সে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে নামে আপনার আইডিটা সার্চ করবেন। সেখানে আপনার আইডির নামটা লিখবেন। ঠিক আছে? লিখার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন সেখানে অনেকগুলা আইডি চলে আসছে। আপনার কোন আইডিটি সেটাকে খুঁজে বের করবেন। ঠিক আছে? এখানে দেখতে পারেন ৩ টি আইডি চলে আসছে। সি ওয়ালে ক্লিক করলে অনেকগুলো আইডি চলে আসবে। ঠিক আছে? তো আপনার যে অ্যাকাউন্টটা সে অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন হৃদয় খান। আমি সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা 3 ডট লাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখতে পারবো কপি লিঙ্ক নামে একটি অপশন আছে। ঠিক আছে? আমরা লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটাকে কপি করার পর আমরা যেকোনো একটা জায়গায় পেস্ট করব। আমি একটা নোটের মধ্যে পেস্ট করব। আপনারা চাইলে যেকোনো জায়গায় একটা পেস্ট করে রাখতে পারেন। ঠিক আছে? তো আমি যেকোনো একটা নোটের মধ্যে সেটাকে ধরে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমাদের একটু কাজ আছে, সে কাজটা কিন্তু করতে হবে। ঠিক আছে? তো আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট থেকে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত আমরা কেটে দিব। ঠিক আছে? তো আপনাদের অ্যাকাউন্টে কি করবেন? লাস্ট থেকে প্রশ্নবোধক চিহ্ন পর্যন্ত যে শব্দগুলা থাকবে সেটাকে কেটে দিবেন। ঠিক আছে? তারপর আবারও ফার্স্ট থেকে www.facebook.com পর্যন্ত স্ল্যাশ পর্যন্ত কেটে দিবেন। ঠিক আছে? প্রথম থেকে facebook.com পর্যন্ত স্ল্যাশ পর্যন্ত কেটে দিবেন। তারপর যে অবশিষ্ট যেটা থাকবে সেটাকে আপনারা কপি করে রাখবেন। তো আমরা কপি ক্লিক করলাম, কপি করে নিলাম। ঠিক আছে? তারপর আপনারা চলে যাবেন Chrome ব্রাউজারে। Chrome ব্রাউজারে যাওয়ার পর আপনারা লিখবেন web.facebook.com। ঠিক আছে? আমি আপনাদের সুবিধার্থে স্ক্রিনের উপরেও দিয়ে দিব যাতে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে? web.facebook.com লেখার পর আমরা সার্চ বক্সে ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। তো আপনারা কি করবেন? যদি এরকম না আসে তাহলে ডেস্কটপ সাইটটা করে নিবেন। ঠিক আছে? ডেস্কটপ সাইট যদি অন করেন তাহলে আপনার সামনে মানে স্ক্রিনটা বড় হবে যাতে আপনারা মানে জুম ইন, জুম আউট করতে পারবেন। তো আপনারা কি করবেন? ডেস্কটপ সাইটটা করে নিবেন। তারপর আপনারা সেটাকে জুম করে নিবেন। জুম করার পর আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমাদের যে Facebook এর নাম্বার অথবা Gmail অথবা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলছে। আমরা সরাসরি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। Facebook অ্যাকাউন্টের পাসওয়ার্ড, নাম্বার, ইমেইল কোনো কিছুই জানি না। তো আমরা কি করব? আমরা যেটাকে কপি করেছিলাম সেটাকে পেস্ট করে দিব। তারপর আমরা সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটি কিন্তু চলে আসছে। দিস ইজ মাই অ্যাকাউন্ট নামে যে একটি অপশন আছে সেই অপশনটাতে আমরা ক্লিক করব। সেই অপশনটাতে ক্লিক করার পর আমরা যদি একটু সময় অপেক্ষা করি তারপরে দেখতে পারবো সেখানে আমাদের অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চাচ্ছে। তো আমরা কি করব? ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করব যেহেতু আমরা কোনো রকমের পাসওয়ার্ড জানি না। যারা এভাবে আপনাদের Facebook অ্যাকাউন্টটা পাবেন না তাদের জন্য আবারও আমি দেখাচ্ছি যে কিভাবে আপনার Facebook অ্যাকাউন্টটা পাবেন। প্রথমত web.facebook.com লেখার পর আপনারা নাম সার্চ করার মাধ্যমে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা এভাবে নিয়ে আসতে পারবেন। ঠিক আছে? তো ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কি করব? আমাদের যে Facebook অ্যাকাউন্টের নামটা আমরা সেটার নামটাকে সার্চ করব। ঠিক আছে? তো দেখতে পাচ্ছি আমি নামটাকে সার্চ করে দিলাম। তো সার্চ বক্সে ক্লিক করব। তারপর দেখতে পারবেন সেখানে অনেকগুলো অ্যাকাউন্ট কিন্তু চলে আসছে। তো এখানে মূলত ৮ থেকে ১০ টা অ্যাকাউন্ট আসে যার কারণে আমি আপনাদের ওই প্রসেসটা দেখিয়েছি যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত অ্যাকাউন্টেই আপনারা সরাসরি চলে যেতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমার ফার্স্টেই আমার অ্যাকাউন্টটা। তো আমরা সেখানে দিস ইজ মাই অ্যাকাউন্ট নামে যে একটি অপশন সেটাকে ক্লিক করলাম। তারপর ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলাম। ট্রাই অ্যানাদার ওয়েতে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেখানে আপনার Facebook অ্যাকাউন্টটি কোন নাম্বারে খুলেছিলেন, কোন ইমেইলে খুলেছিলেন। যদি নাম্বার থাকে তাহলে নাম্বার লাস্ট ২ সংখ্যা কিন্তু দেখা যাবে। আপনি সেই ২ সংখ্যা দেখে বুঝতে পারবেন যে আমার এই নাম্বারে আমার এই Facebook অ্যাকাউন্টটি খোলা ছিল বা এই ইমেইলে আমার Facebook অ্যাকাউন্টটা খোলা ছিল। তারপর আপনারা সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর কন্টিনিউ নামে যে একটি অপশন আছে সেই অপশনটিতে ক্লিক করবেন। সেই অপশনটিতে ক্লিক করলে মূলত আপনার যে Facebook এর যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে একটা কোড যাবে, সেই কোডটাকে সেখানে বসাতে হবে। তো আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের যে পাসওয়ার্ডটা, আমাদের যে কোডটা কিন্তু চলে আসছে। সেটাকে কপি করলাম। কপি করে আমি সরাসরি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর আমরা কি করব? কন্টিনিউ নামে যে একটি অপশন আছে আমরা সেই কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করব।
সেই কন্টিনিউতে অপশনটিতে ক্লিক করলে আপনাদের দেখাবে যে চুজ এ নিউ পাসওয়ার্ড। আপনারা নতুন একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে। তো আপনারা কি করবেন? নতুন একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি আমার মতো পাসওয়ার্ড দিয়ে দিলাম। তো তারপরে কন্টিনিউ নামে অপশনটিতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে আপনারা যদি একটু সময় অপেক্ষা করেন তাহলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে। ঠিক আছে? তো আপনারা চাইলে আপগ্রেড পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি দিলাম না। তারপর স্ক্রিনে দেখতে পাচ্ছেন ২ টি অপশন আছে। ১ম টি হলো অন্য ডিভাইসে যদি আপনার Facebook অ্যাকাউন্টটি লগইন থাকে তাহলে লগ আউট করতে আপনারা সেটাকে ক্লিক করবেন। আর যদি আপনি চান যে লগইন থাকুক সমস্যা নাই, তাহলে নিচেরটাকে ক্লিক করে আপনারা কি করবেন? কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত Facebook অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। তো এভাবেই কিন্তু খুব সহজেই আপনারা Facebook অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবেন। এখনো যারা ভিডিওটি লাইক দেন নাই, অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য।